ফ্রেন্ডস আজকে আপনাদেরকে জানাবো যে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে 2024-25 যে সেশন রয়েছে সেটা শুরু হয়ে গেছে। যারা নতুন রয়েছে এছাড়া যারা রেনুয়াল করবেন তারাও কিন্তু করতে পারবেন। তো আপনাদেরকে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ রয়েছে সেটা এপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে। আসার পরে কিন্তু এই ওয়েবসাইটে এসে আপনারা স্বামী বিবেকানন্দের যে স্কলারশিপ সেটা এপ্লাই করতে পারবেন। তো আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে যাবেন। এছাড়াও আমি ডেসক্রিপশন নিচে লিংক দিয়ে দিব। এখান থেকে ডাইরেক্ট কিন্তু এই পেজে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখবেন যে রেজিস্ট্রেশন বলে যে একটা অপশন রয়েছে। তার পাশে আছে লগইন অপশন। তো লগইন অপশনে ক্লিক করলে কিন্তু যারা রিনিউয়াল করবেন তার এখানে অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড বসিয়ে দেবেন। এছাড়া যে ক্যাপচা রয়েছে ক্যাপচাটা বসিয়ে দেবেন। দেওয়ার পর এই যে লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করে আপনার রিনিউয়ালটা কমপ্লিট করতে পারবেন। এবার যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই যে ফরগেট অ্যাপ্লিকেশন বা পাসওয়ার্ড রয়েছে এই অপশনে ক্লিক করবেন। তারপর পাসওয়ার্ড এখান থেকে তৈরি করে নেবেন। তো আমি নতুন রেজিস্ট্রেশন করব। নতুন রেজিস্ট্রেশন করার জন্য এই যে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে ২ টা অপশন আসবে টপার, নন টপার। তো আমি নন টপারে ক্লিক করে নেব। ক্লিক করার পর রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে দেখবেন ফ্রেশ অ্যাপ্লিকেশন আছে ২০২৪ এর। এখানে আপনার ২০/১১/২০২৪ এ কিন্তু ওপেনিং হয়ে গেছে। রেনুয়াল অ্যাপ্লিকেশনেও কিন্তু আপনার ২০/১১/২০২৪ এ ওপেন হয়ে গেছে। এছাড়া দেখবেন ফ্রেশ কন্যাশ্রী যে রয়েছে সেটাও কিন্তু ওপেন হয়ে গেছে ২০/১১/২০২৪ এ। এখানে কিন্তু ক্লোজিং ডেট এখনো দেয়নি। এবার বলছে অ্যাপ্লিকেশন প্রসেস। এখানে আপনাকে কিভাবে আপনাকে এপ্লাইটা করতে হবে এখানে স্টেপ বাই স্টেপ আপনার এখানে দেওয়া রয়েছে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখবেন আপনারা লক্ষ্য হলে দেখতে পাবেন যে আপনার কন্যাশ্রীর জন্য কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে বা আপলোড করতে হবে। এছাড়া রেনুয়ালের জন্য আপনাকে কি ডকুমেন্টস দিতে হবে আপনারা এখানে দেখতে পাবেন। তো আমরা নতুন রেজিস্ট্রেশন করব। করার জন্য এই যে বক্স রয়েছে এটাতে ক্লিক করে নেব। তারপর এখানে প্রসেস ফর রেজিস্ট্রেশন এ ক্লিক করব। তারপর এখানে নোটিফিকেশন আসবে এটা ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে এখানে দেখবেন যে ৫ টা অপশন রয়েছে। তো ৫ টা অপশনের মধ্যে কিভাবে বুঝবেন যে আপনি কলেজের জন্য বা স্কুলের জন্য বা আপনি ইঞ্জিনিয়ার কলেজের জন্য স্কলারশিপ এপ্লাই করবেন। তো এখানে ১ম যে অপশন রয়েছে স্টাডি অফ হাই সেকেন্ডারি এটা কিন্তু স্কুলের জন্য। যারা স্কুল লেভেলে পড়াশোনা করছে তার জন্য এই অপশনে ক্লিক করে কিন্তু আপনাদের যে স্কলারশিপ রয়েছে সেটা ফিল করতে পারবে। যারা পলিটেকনিক কলেজ বা আইটিআই কলেজে রয়েছে তারা কিন্তু এই যে অপশন রয়েছে 2nd নাম্বার সেটাকে ফিল করতে পারেন। যারা আপনারা হচ্ছে ধরো কলেজে পড়াশোনা করছেন ফার্স্ট ইয়ার বিএ কলেজের জন্য কিন্তু এই যে অপশন রয়েছে এটা আপনারা ফিল করতে পারবেন। এবার যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তার জন্য এই অপশন, আর যারা মেডিকেল নার্সিং কলেজে পড়েন তার কিন্তু এই অপশন। তো আমি কলেজের জন্য এপ্লাই করব তার জন্য এপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এ ক্লিক করব। এখানে দেখতে পাবেন যে এই অপশনটা ওপেন হয়ে গেছে রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ। এখানে হচ্ছে ডিটেইলস অফ লাস্ট ইয়ারে। আপনি লাস্ট ইয়ার কিসে ছিলেন? তো অবভিয়াসলি আপনি লাস্ট ইয়ারে উচ্চ মাধ্যমিকে থাকবেন। তো উচ্চ মাধ্যমিকের এখানে দেখবেন যে এক্সামিনেশন আপনি কিসে ছিলেন? এই যে অপশন রয়েছে এখানে হাই সেকেন্ডারি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর বলেছে নেম অফ দ্য বোর্ড কাউন্সেলিং বা কলেজ ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি বোর্ড সিলেক্ট করে নেব। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সেলিং হাই সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে নেব। এখানে হচ্ছে ইয়ার্স অফ কোয়ালিফিকেশন এক্সামিনেশন মানে কবে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন, কত সালে সেই সালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার বসিয়ে দেবেন। এবার কিন্তু পাসিং অফ 10 মানে স্ট্যান্ডার্ড মানে আপনি 10 পাসের ডিটেইলস এখানে ফিল করতে হবে। এখানে বলেছে কবে আপনি কত সালে 10 পাস করেছিলেন। তো সালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে 10 পাসের রোল নাম্বার বসিয়ে দেবেন। অটোমেটিক আপনার কত পেয়েছেন 12 এ কত মধ্যে এক্সাম হয়েছিল আর কত পার্সেন্টেজ হয়েছে অটোমেটিক এখানে শো করবে আপনার। এবার নিচের দিকে চলে আসবেন। আশা করি এখানে বলেছে প্রেজেন্ট কোর্স বা স্টাডি মানে আপনি কোথায় পড়াশোনা এখন বা কোন কলেজে অ্যাডমিশন নিচ্ছেন আপনি। তো আপনি প্রথমে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন। কোন ডিস্ট্রিক্টে আপনি কলেজটা রয়েছে আপনি যে কলেজে অ্যাডমিশন নিচ্ছেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এবার হচ্ছে নেম অফ দ্য ইনস্টিটিউট এখানে আপনি কোন কলেজে আপনি নিচ্ছেন অ্যাডমিশন সেই কলেজটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর বলেছে নেম অফ দ্য ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটিতে আপনি কিন্তু অ্যাডমিশন নিচ্ছেন সেই ইউনিভার্সিটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। বসার পর এখানে হচ্ছে নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স কোন কোর্সে আপনি পড়াশোনা করবেন। তো আমি বিএতে। তারপর এখানে ডিসক্রিপশন আমি ডিউরেশন কত মানে ডিউরেশন কত ইয়ার্সে সেটা আপনি এখানে বসিয়ে দিন 3 ইয়ার্সে। এবার এখানে বলছে ডেট অফ অ্যাডমিশন কবে আপনি অ্যাডমিশন নিয়েছেন সেই ডেটটা কিন্তু এখানে ফিল করে দিতে হবে। তারপর বলছে বাংলার যে শিক্ষা আইডি আপনার থাকে তো আপনি এখানে বসিয়ে দেবেন না হলে এটা আপনি ম্যান্ডেটরি না ছেড়ে দেবেন। তারপর বলেছে বেসিক ডিটেলস এখানে আপনার ফার্স্ট নেম বসাতে হবে, এখানে মিডল নাম, এখানে লাস্ট নেম। এখানে বলছে নেম অ্যাজ পার আধার যে আধার কার্ডে যে নাম আছে আপনার সেই নামটা এখানে বসাতে হবে। মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর এসএড এর ইমেল আইডি বসিয়ে দেবেন। আপনাকে
জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। রিলিজিয়ন মানে কোন ধর্ম থেকে বিলং করেন সেই ধর্ম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে বলছে ডু ইউ হ্যাভ রেশন কার্ড, আপনার কাছে কি রেশন কার্ড আছে? যদি থাকে ইয়েস করবেন, রেশন কার্ডের যে নাম্বার রয়েছে সেটা নাম্বার এখানে বসিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে এখানে নো করে দেবে। তো আমার আছে, তো আমি ইয়েস করে দেবো। তারপর এখানে যে দেখবেন যে পাসওয়ার্ড, এখানে আপনাকে পাসওয়ার্ড বানাতে হবে। যে পাসওয়ার্ড এখানে বানাবেন তারপর কনফার্ম এখানে পাসওয়ার্ডে আপনি ক্লিকটা বসাবেন। বসার পর রেজিস্টার নায়ে ক্লিক করে দেবেন। রেজিস্টার নায়ে ক্লিক করলে কিন্তু আপনার যে মোবাইল রয়েছে সেখানে ওটিপি যাবে। ওটিপিটা আপনারা কিন্তু এখানে বসিয়ে ভেরিফাই ক্লিক করে দেবেন। ভেরিফাই ক্লিক করার পর এই যে আপনারা দেখছিলেন যে আপনার যে রেজিস্টার সেটা সাকসেসফুলি হয়ে গেছে। আপনি এখান থেকে ডাউনলোড করে রেজিস্টার স্লিপটা ডাউনলোড করে নেবেন। আপনার যে একনলেজ বা অ্যাপ্লিকেশন নাম্বার এখানে শো করবে। তো এখানে শো করার পর ক্লোজে ক্লিক করে নেবেন। তারপর যে অ্যাপ্লিকেন্ট লগইন অপশন আছে সেখানে ক্লিক করে নেবেন। অ্যাপ্লিকেন্ট আইডি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন, ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পর লগইনে ক্লিক করে দেবেন। লগইনে ক্লিক করলে এখানে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখানে ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন এখানে ডান হয়ে গেছে। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ যেটা রয়েছে সেটা পেন্ডিং রয়েছে এখানে। তারপর এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস এখানে দেখবেন যে পেন্ডিং রয়েছে। আর এখানে অ্যাপ্লিকেশন সাবমিট এখানে পেন্ডিং রয়েছে। তো এখানে দেখবেন যে ৩ টা পেন্ডিং রয়েছে এখানে। আর এখানে যখন এই ৩ টা পেন্ডিং ডান হয়ে যাবে এখানে শো করবে। তো আপনাকে ফিল করার জন্য এই রাইট সাইডে ক্লিক করবেন, যে এডিট যে অপশন রয়েছে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করলেই কিন্তু এখানে আপনি যে ফিল করেছেন যে রেজিস্ট্রেশন করার সময় সেটা এখানে দেখাবে। তারপর আপনাকে কিন্তু এখানে ফটো আপলোড করতে হবে ২০ থেকে ৫০ কেবির মধ্যে জেপিএনজি রূপে। আপনি এখানে ফটো আপলোড করে দেবেন। এখানে দেখবেন যে ২০ থেকে ৫০ কেবির মধ্যে ফটো আপনাকে আপলোড করতে বলছে জেপিজির মধ্যে কিন্তু। এখানে ফটো আপলোড করার পর নিচের দিকে চলে আসবেন। এখানে আপলোড সিগনেচার সেম ১০ থেকে ২০ কেবির মধ্যে জেপিএনজি আপনাকে কিন্তু সিগনেচার এখানে আপলোড করে নেবেন। তো সেভ টু কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সেভ টু কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনার যে ডিটেইলস সেটা আপডেট হয়ে গেছে সাকসেসফুলি। এবার কিন্তু আপনাকে এখানে বলেছে যে পার্সোনাল ডিটেইলস, এখানে আপনার ফাদার নেম, ফার্স্ট নেম বসাতে বলেছে, মিডল নেম এখানে বসাতে বলেছে, লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার যে মায়ের নাম রয়েছে ফার্স্ট নেম এখানে বসাবেন। তারপর আপনার বাবা কি করে সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর এখানে গার্জিয়ান কি নাম রয়েছে ফার্স্ট নেম এখানে বসিয়ে দেবেন। তারপর মিডল নাম বসাবেন, লাস্ট নেম বসাবেন। গার্জিয়ান কি কাজ করে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর গার্জিয়ানের সাথে আপনার কি রিলেশন এখানে ক্লিক করবেন। ফাদার নাকি মাদার রাখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ডেট অফ বার্থ এখানে আপনার বসাবেন, যে অ্যাপ্লিকেশন রয়েছে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনার জেন্ডার শো করবে ফিমেলস, আর আপনার রিলিজিয়ন আপনার হিন্দু শো করবে। এখানে আপনার কাস্টটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন। ওবিসি, এসটি যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে বলেছি আপনি কি মাইনরিটি যদি হয়ে থাকেন ইয়েস করবেন, নাহলে এখানে নো সিলেক্ট করবেন। তারপর এই সাইডে আপনি চলে আসবেন। এই সাইডে আসার পর আপনি কি আপনার কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনি থাকেন, যদি থাকেন তো ইয়েস করবেন। তারপরে এখানে আপনি কি হ্যান্ডিক্যাপ রয়েছেন, হ্যান্ডিক্যাপ হলে কিন্তু আপনি ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। তো আমি নো করে দিব এখানে। নো করার পর নিচের দিকে চলে আসবো। এখানে বলছি আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা এখানে বসাবেন। আধার নাম্বারটা বসার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলেছি আপনার প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, এখানে হাউস নাম্বার বসাবেন, যদি থাকে বসাবেন, নাহলে এত ম্যান্ডেটরি না। তারপরে এখানে বলছি আপনার এরিয়া যেটা হবে এখান থেকে আপনি বসিয়ে দিবেন। তাছাড়া আপনার এখানে ভিলেজের নাম বসাবেন, এখানে পোস্ট অফিস বসাবেন। তারপর এখানে আপনার যে পিনকোড রয়েছে পিনকোড এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট যে রয়েছে ডিস্ট্রিক্ট বসাবেন। তারপর স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে বলছে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপনি কোনো স্কলারশিপ পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। এখানে বলছি আপনি কি কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট থেকে কোনো কোর্স স্টাডি করছেন? যদি করেন তাহলে এখানে আপনি ইয়েস করবেন, নাহলে এখানে নো করবেন। তারপর এখানে আপনার অ্যানুয়াল যে ইনকাম রয়েছে অ্যানুয়াল ইনকামটা এখানে বসিয়ে দেবেন। এখানে 1 এপ্রিল ২০২২ থেকে 31 মার্চ ২০২৩ অবধি আপনাকে কিন্তু ইনকামটা এখানে বসিয়ে দিতে হবে। তো আপনার এখানে যে রিনিউয়াল ইনকাম হবে সেটা আপনি এখানে কিন্তু বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে আইএফএসসি কোড বসিয়ে দেবেন আপনার ব্যাংকের। এখানে অটোমেটিক আপনার ব্যাংকের নাম শো করবে, আপনার ব্যাংকের ব্রাঞ্চ শো করবে। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। এবার যদি ব্রাঞ্চ কোড জানা থাকে ব্রাঞ্চ কোড বসিয়ে দেবেন। এছাড়া আপনি এই সাইডে চলে আসবেন, এমআইসিআর কোড যদি থাকে জানা তো বসিয়ে দেবেন, নাহলে আপনার ছেড়ে দেবেন।
ছেড়ে দেওয়ার পর আপনি নিচে চলে যাবেন, সেভ টু কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সেভ টু কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনার যে নেক্সট পেজ রয়েছে সেটা এখানে দেখাবে। এটা এখান থেকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর এখানে দেখবেন যে আপনার মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে এখানে আপলোড করতে বলেছে। সেটা আপনি 400 কেবির মধ্যে আপলোড করে দেবেন। আর এখানে আপনার ভর্তি রিসিপ্টটা আপলোড করে দেবেন। তারপরে এখানে ব্যাংকের পাসবই বা চেক বই এখানে আপলোড করে দেবেন। এখানে আপলোড করার পর এখানে আপনার ভিডিও ইনকাম কি থেকে ইনকাম নেওয়া হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে চলে আসবেন 12 এর যে মার্কশিট রয়েছে, 12 এর মার্কশিট, হায়ার সেকেন্ডারি মার্কশিট কিন্তু আপনার এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর নিচের দিকে চলে আসবেন। আপনি ডোমেস্টিক হিসেবে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কি দিতে চান? আধার কার্ড, ভোটার কার্ড যেটা দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে যেয়ে আপলোড করে দেবেন। তারপর ইনকাম সার্টিফিকেটটা যে আপনি পেয়েছেন সেটা এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করার পর এগ্রি যে অপশন রয়েছে ২ টাতে ক্লিক করে দেবেন। ক্লিক করাতে সেভ টু কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সেভ টু কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্মটা সেটা কিন্তু ফিল হয়ে যাবে। স্কলারশিপ রয়েছে সেটা ফিল হয়ে যাবে। তারপর আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। এছাড়াও আপনি যে এখানে দেখবেন যে আপনার ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার পুরো ডিটেইলস চেক আউট করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা যে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ রয়েছে সেটা ফর্ম ফিল আপ করতে পারবেন। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।